আসলে আজকে ভোটটা হলো বাংলাদেশ পুনর্নির্মাণের ভোট। আজকে হলো আমাদের প্রিয় নেত্রী দেশপ্রেমিক খালেদা জিয়া দীর্ঘ 70 বছর আন্দোলন সংগ্রাম ফসল মানুষের ভোটাধিকার নিশ্চিত করেছেন। উনি আজকে আমাদের বেঁচে নাই, আমাদের মাঝে বেঁচে নাই। আল্লাহ পাক ওনাকে জানাজার ফেরত নসিব করুন। ওনার সন্তান জনাব তারেক রহমান দেশের বাইরে থেকেও এই গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন। দেশে এসে উনি দৃঢ়ভাবে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং বাংলাদেশের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য উনি সংগ্রাম করে যাচ্ছে। আজকে আমরা ভোট দিতে অত্যন্ত আনন্দিত, কারণ গত 17 বছর আমরা ভোট দিতে পারি নাই। নতুন জেনারেশন যারা আছে, আজকে তারুণ্য যারা আছে, তারা গত 2-3টা টার্ম ভোট দিতে পারে নাই। সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে এবং আমি মনে করি আজকে ভোটার যে উপস্থিতি, নারী পুরুষ সবাই মিলে এটা সারা বাংলাদেশে ধানের জোয়ার যে বয়ে যাচ্ছে তারই প্রতিফলন আজকের এই নির্বাচনের মাধ্যমে আজকে ভোটে প্রতিফলন করতেছে। আমরা মনে করি ইনশাআল্লাহ লাকসামন্দির নয়, শুধু সারা বাংলাদেশে তাদের বিপুল বিজয় হবে এবং ইনশাআল্লাহ আগামীকালকে বাংলাদেশের প্রধান হিসেবে আমরা ভোট দিতে এসে কোন রকম সমস্যা ফেস করি নাই এবং আমাদের এলাকা অত্যন্ত শান্ত, সবাই একসাথে বসবাস করে। আমরা নিরলসভাবে উৎসব করে ভোট দিচ্ছি, কোন বাধা বিপত্তি ছাড়া। ইনশাআল্লাহ আমরা এইভাবে যদি ভোটের পরিবেশ বজায় থাকে, বাংলাদেশ যে সুন্দর সুষ্ঠু নির্বাচন তারেক রহমানের নেতৃত্বে দেশে আসার পরে গড়ে উঠেছে, এটা আজকে বিশ্ব দ্বারা প্রমাণ হয়ে যাবে। ইনশাআল্লাহ তাদের শীর্ষে জয় হবে। লাকসামন্দির অভিযোগ হিসেবে আমরা আগামী দিন থেকে কালাম বেগে পাবো ইনশাআল্লাহ।